ঘরে থাকে যদি পাওয়া রুটি আর শীতের তাজা সবজি দিয়ে এই নাস্তাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, খুবই মজা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। একদিন পর পর আপনাদের মাঝে ফিরে আসি। তা আজ আমি একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। তা প্রথমে আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। তা পাউরুটির মাঝ বরাবর কেটে নিব। তা এখানে আমি 2 পিস করে একটা পাউরুটি দিয়ে কেটে নিব। সত্যি এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। এখন বাজারে কিন্তু অনেক রকমের সবজি উঠেছে। এই সবজি দিয়ে আপনারা মন চাইলে এই নাস্তাগুলো বানিয়ে খেতে পারেন। তাই এখানে আমি গ্রেট করে নিয়েছি আলু, একটা আলু নিয়েছি। তাই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর ছোট সাইজের একটা গাজর নিয়েছি। আর অল্প করে বাঁধাকপি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ কুচি। এখানে 2টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তা 4 চামচের হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিয়েছি গরম মশলা, আর কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসন, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি সুজি। এখানে সুজির পরিবর্তে আপনারা চাইলে আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। তা আমি এখানে আদা আর রসুন কিমা করে দিয়েছি 4 চামচের 1 চামচ পরিমাণ। আর এই আদা রসুনটা এই সবজিতে ব্যবহার করলে এর আলাদা একটা ফ্লেভার কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। সবজিটাকে ভালো করে হাত দিয়ে মতে একদম নরম করে নিয়েছি। কেটে রেখে দিয়েছিলাম যেই পাউরুটি, সেই পাউরুটির উপর সাইডে আমি এভাবে দিয়ে দিব। তা এভাবে উপর সাইডে আমি দোনো সাইডে দিয়ে দিব। এই নাস্তাটার জন্য আমি 3 রকমের সবজি ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে আরও কয়েক রকমের সবজি মিশাতে পারেন। কারণ দেখা যায় বাচ্চারা কিন্তু সাধারণত সবজি রান্না করলে খেতে চায় না। এভাবে যদি এই মুখরোচক নাস্তা বানিয়ে দেওয়া হয় সকাল অথবা বিকেলের জন্য, তাহলে কিন্তু তারা খুবই মজা করে খেয়ে নেবে। আর বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকেন এই নাস্তাটা, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিবেন। আর আমার ঘরে যারা খাবে তারা একটু ঝালটা খেতে পছন্দ করে, এজন্য এখানে একটু সামান্য পরিমাণ আমি ঝালটা দিয়েছি। আর যেহেতু পাউরুটি অনেকটা একটু মিষ্টি, আর একটু ঝাল ঝাল মিষ্টি, সত্যি নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। খেতে কিন্তু অনেক বেশি মজাই হয়ে থাকে এই নাস্তাটা। তা আমি অফ ক্যামেরায় ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তা এখন দিয়ে আমি এক সাইড ভাজা হয়ে গেছে, তা অপর সাইড উল্টানোর জন্য এভাবে এখানে 2টা চামচের সাহায্যে আমি উল্টায় দিচ্ছি। কারণ যেহেতু এটা লম্বা, দেখা যায় মাছ বরাবর ভেঙে যেতে পারে, অথবা সবজিটা পাউরুটি থেকে আলাদা হয়ে বের হয়ে আসতে পারে। সেজন্য এখানে 2টা চামচ দিয়ে আমি নাস্তাগুলো উল্টায় দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি অপর সাইড ভাজার জন্য অপেক্ষা করব। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। কারণ যেহেতু এখানে গাজর আছে, আলু আছে, সবজিগুলো কাঁচা, একটু সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই এই নাস্তাটা ভেজে নিতে হবে। তা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেলের থেকে উঠায় নিচ্ছি। তো এভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব। তা বাকি নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। পাউরুটি আর শীতের তাজা সবজি দিয়ে এই নাস্তাটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও বাসায় এই শীতের তাজা সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। উপর সাইডটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল আর ভিতরটা নরম, খেতে কিন্তু অসাধারণ। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।